সংসদ নেতার সভাপতিত্বে সরকার দলীয় সংসদীয় সভা আজ ঠিক হতে পারে কে হচ্ছেন স্পিকার, ডেপুটি স্পিকার। সংসদ ভবনের সভাকক্ষে এই বৈঠক বসবে। এ বিষয়ে নিয়ে আরও খবর জানাতে সংসদ ভবন এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাদ বিন শফিক। চলে যাচ্ছে তার কাছে। সাদ, এই বৈঠকের কি খবর আছে আপনার কাছে? যে বৈঠক শুরু হওয়ার কথা কিন্তু এখন থেকে আরো ঘণ্টাখানেক পরে, অর্থাৎ 11টার সময়। আপনি জানেন আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। সেই অধিবেশন ঘিরে আসলে সংসদীয় দলের সংসদীয় দলের যেই সভাকক্ষ আছে, সরকারি দলের যে সভাকক্ষ আছে, সেই সভাকক্ষ অনুষ্ঠিত হওয়ার কথা আছে 11টা নাগাদ। আমরা এরই মধ্যে কিন্তু দেখেছি এখন থেকে আরও 15-20 মিনিট আগে থেকেই কিন্তু বিএনপির যারা নবনির্বাচিত সংসদ সদস্য আছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। এবং আজকে সভায় সভাপতিত্ব প্রধানমন্ত্রীর নেতৃত্বে হবে। প্রধানমন্ত্রী যিনি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার সভাপতিত্বে এই সভা হবে। এবং আপনি যেমনটি বলছিলেন, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আছে। আপনি জানেন এমন একটা প্রেক্ষিতে এবারের সংসদ অধিবেশন শুরু হচ্ছে। এর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছেন। সাধারণত হয়ে থাকে সংসদে যিনি বিগত সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার থাকেন তার সভাপতিত্বে এই সংসদ নতুন অধিবেশন শুরু হয়। তবে পরিবর্তিত পরিস্থিতিতে যেহেতু এই মুহূর্তে বিগত সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার নেই, যেটি আমরা দেখেছি শপথ পড়ানোর ক্ষেত্রেও প্রধান নির্বাচন কমিশনার কিন্তু শপথ পড়িয়েছেন স্পিকারের অথবা ডেপুটি স্পিকারের পরিবর্তে। সেই একইভাবে কিন্তু নতুন স্পিকার নির্বাচিত হবে। এবং স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের আনুষ্ঠানিকতাটা কালকে হলেও মূলত স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে কারা থাকছেন সেই বিষয়টি কিন্তু আজকের মধ্যে এই সংসদীয় দলের বৈঠকে চূড়ান্ত হওয়ার কথা আছে। এর পাশাপাশি সংসদে সভাপতিত্ব কে করবেন এটিও কিন্তু একটি বড় বিষয়। সেই সভাপতিত্ব কে করবেন সেই বিষয়টিও কিন্তু আজকে সুরাহা হওয়ার কথা আছে। আজকের বৈঠকের পর আসলে জানতে পারবো বৈঠকে কোন কোন বিষয়ে মূলত আলোচনায় স্থান পেয়েছে এবং স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদের সভাপতি পদে কে থাকছেন। জি সাদ, ধন্যবাদ আপনাকে।